আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করতে চলেছি মোজার ওপর মাসাহ করার নিয়ম। মোজার ওপর কীভাবে মাসাহ করবে? তো উজু করে যদি কেউ চামড়ার মোজা পরে, চামড়ার মোজা পরে নেয়, অতএব তার উজু ভেঙে যায়। তবে সে পুনরায় উজু করার সময় মোজার ওপর মাসাহ করতে পারে। মাসাহ এইভাবে করবে যে হাতের আঙ্গুলগুলো ভিজিয়ে পায়ের পাতার আগের ভাগের দিকে অর্থাৎ অগ্রভাগে রাখবে, যাতে পুরো মোজার ওপর আঙুলের চাপ পড়ে। তারপর হাতের তালুর ওপরে রেখে আস্তে আস্তে আঙুলগুলো টেনে পায়ের টাকনুর দিকে নিয়ে আসবে। এক্ষেত্রে যদি শুধু মোজার তলার দিকে বা গোড়ালির দিকে মাসাহ করা হয় তবে তা শুদ্ধ হবে না। মাসাহের সময়সীমা: শরীয়তে অনুমোদিত সফরে 3 দিন বা 3 রাত পর্যন্ত মাসাহ করার বৈধতা আছে। আর সফর ব্যতীত বাড়ি ঘরে অবস্থানকালে যদি বাড়িতে থাকি, সেই অবস্থায় 1 দিন 1 রাত পর্যন্ত মাসাহ করার অনুমতি আছে। উজু করে চামড়ার মোজা পরার পর প্রথমে যখন উজু ভঙ্গ হবে তখন থেকেই উপরোক্ত মাসাহের মেয়াদে শুরু হবে। যে সময় মোজা পরা হয়েছে তখন থেকে মেয়াদ আরম্ভ হবে। যেমন কেউ হয়তো জোহরের সময় উজু করে মোজা পরল, তারপর সূর্যাস্ত সময় তার উজু ভঙ্গ হলো, তবে সে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত মাসাহ করতে পারবে। আর যদি এই ক্ষেত্রে মুসাফির হয় তবে সে 3য় দিনের সূর্যাস্ত পর্যন্ত মাসাহ করতে পারবে। সূর্য ডুবে গেলে আর মাসাহ করতে পারবে না। এবার যেসব কারণে মাসাহ ভঙ্গ হয় সে সম্পর্কে তো জানি। যে সকল কারণে উজু ভঙ্গ হয়ে যায় তাতে মাসাহ ভঙ্গ হয়ে যায়। সুতরাং উপরোক্ত যেমন মেয়াদের মধ্যে উজুর সঙ্গে মাসাহ করে নেওয়া চাই। এইভাবে মোজা খুলে ফেললেও মাসাহ ভঙ্গ হয়ে যাবে। অতএব যদি কারো মোজা খুলে যায় অথচ তার উজু এখনও বহাল আছে, তবে শুধু 2 পা ধুয়ে নিলে যথেষ্ট হবে, পুনরায় উজু করার দরকার নেই। মাসাহের মেয়াদ যখন শেষ হয়ে গেল মাসাহ ভঙ্গ হয়ে যায়। সুতরাং যদি উজু ভঙ্গ হয়ে না থাকে অথচ মাসাহের মেয়াদ শেষ হয়ে গেছে, তবে এক্ষেত্রে উজু শুধু মোজা খুলে 2 পা ধুয়ে নিলেই যথেষ্ট, পুনরায় উজু করার প্রয়োজন নেই। আর যদি উজু ভঙ্গ হয়ে থাকে তবে মোজা খুলে পুনরায় উজু করে নেওয়া কিন্তু জরুরি। মোজা ছিঁড়ে যদি এমন অবস্থা হয় যে চলার সময় পায়ের ছোট আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ খুলে যায় তবে এতে মোজার ওপর মাসাহ বৈধ হবে না। আর যদি তার থেকে একটু কম খুলে তবে মাসাহ করতে অসুবিধা নেই। এই ছিল আজকে আলোচ্য বিষয়। আবারও দেখা হবে এরকম অজানা তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেল উপর চোখ রাখুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।